এখানে গল্প নয়, সত্য ঘটনা শোনানো হয়। ভুতুড়ে বটগাছ। শান্ত এক গ্রাম শ্যামপুর। চারিপাশে সবুজ মাঠ আর ছোট ছোট কুটিরে ভরা। গ্রামের এক কোণে দাঁড়িয়েছিল এক প্রাচীন বটগাছ। গ্রামের লোকেরা বিশ্বাস করত সেই গাছটি অভিশপ্ত এবং সেখানে এক অশান্ত আত্মা বাস করে। সন্ধ্যার পর কেউই ওই গাছের ধারে কাছেও যেত না। অনেক বছর আগে সাধু বাবা নামের এক বয়স্ক সাধু সেই বটগাছের নিচে ধ্যান করতে বসেন। এক রাতে ধ্যানের সময় তিনি ভয়ঙ্কর এক দৃশ্য দেখেন। লাল চোখওয়ালা এক ছায়ামূর্তি চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। পরের দিন সকালে সাধু বাবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, শুধু তার কিছু জিনিস পড়েছিল বটগাছের তলায়। এরপর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। গ্রামের লোকেরা গাছের কাছ থেকে ফিসফাস আওয়াজ শুনতে পায় এবং অনেক সময় পায়ের শব্দ আর কাপড়ি ধরানো হাসির শব্দ শুনতে পেত। ওখানকার গ্রামের লোক যারা সূর্যাস্তের পর ওই পথে যেত তারা বলতো একটা ঠান্ডা বাতাস শরীর ছুঁয়ে যায় আর মনে হয় কেউ তাদের পিছু নিয়েছে। একদিন রতন নামে এক সাহসী যুবক সত্য জানার সিদ্ধান্ত নেয়। মধ্যরাতে একটা লণ্ঠন হাতে সে বটগাছের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই সে শুনতে পায় ফিসকিস করে একটি আওয়াজ, এই জায়গা ছেড়ে চলে যাও, না হলে আর ফিরতে পারবে না। কিন্তু রতন সতর্ক না হয়ে গাছের গুঁড়িতে হাত রাখে। সঙ্গে সঙ্গে মাটি কেঁপে ওঠে আর সামনে ভেসে ওঠে এক বিকৃত মুখের আত্মা। আত্মাটি জানায় যে সে বহু বছর আগে বিশ্বাসঘাতকতায় নিহত এক যোদ্ধা বীর সিংহ, যার আত্মা গাছের সঙ্গে বাধা পড়ে আছে। শান্তি না পাওয়ার যন্ত্রণায় সে 100 বছর ধরে অশান্ত ছিল। রতনের গ্রামের পুরোহিতকে নিয়ে এসে আত্মার মুক্তির জন্য উপযুক্ত সাধনা করে। সেই রাতের পর থেকে বটগাছ নীরব হয়ে যায় আর কেউ আর ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়নি। তবে কেউ কেউ বলে অমাবস্যার রাতে কান পেতে শোনো এবং এখানে যেন বীর সিংহের ধন্যবাদ জানানোর আওয়াজ ভেসে আসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম নতুন নতুন আরও স্টোরি গল্প তোমাদেরকে আমরা জানাবো। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।